বৃষ্টিতে চিমসি চিমসি একটা গরম থাকে না, ওই গরমটা মানে বেশি কি হয় আর কি। আমার গামছাটা কিন্তু ফেটে গেছে, তো ওইটার দিকে কেউ দেখবেন না। কি করবেন বলুন, গরিব মানুষ। আমার 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। খাইতেও পারি না আমি, মিঠা বলতেও পারি না আমি। শর্টসে ভিজিট করবেন, কারণ একটুখানি ব্রাউন সুগার মিঠাই, এটারে আবার ওরা আবার ব্রাউন সুগার। Hey everyone, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আর আমি অনেকদিন পর আবার চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কি করছি, এমনি তো বৃষ্টি পড়ছে, যা প্রচুর বৃষ্টি, চতুর্দিকে জলে জল। আমি আপনাদেরকে দেখাবো, দাঁড়ান একটু। তার আগে দেখাচ্ছি যে আমি সকালে কি খাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন টমাটা, এটা হচ্ছে আলী বাবার খাজানা। এখানে ওগুলো ঘরের থেকে মমতা বেশি পাঠিয়েছিল, ওগুলো মানে গমের গুঁড়ো, তারপর জোয়ার, ভুট্টা যেটাতে কয়, ভুট্টা, তারপর গম, চাল, আর জানি কিসের কিসের জানি গোটা করে পাঠিয়েছে আমার জন্য। তো ভাবছি এটাই সকালে খাই আর কি, না নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখেন এগুলো পাঠিয়েছি, চিরা পাঠিয়েছিল প্রায় 6 কেজির মতো, শেষ হয়ে গেছে, এইটুকুই রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা চালের গুঁড়া, চালের গুঁড়া পাঠিয়েছি। খাওয়ার পরে এটা রয়ে গেছে প্রায় 1 মাস হয়ে গেল, এটা আগের টাইমে পাঠিয়েছি। তো পিঠা বানানোরও সময় নেই আমার, খাওয়ারও সময় নেই, কিন্তু ইচ্ছে করে। ভাবছি যে একটা বাজার থেকে, এই বুধবারে বাজার থেকে একটা তাল নিয়ে এসে তারপর তালের পিঠা বানাবো, দেখি কি করে। ও এই যে এখন রাখছি, আলী বাবার খানা বন্ধ। দেখতে পাচ্ছেন এখানে আমি এখন নিচ্ছি, বেশি না বেশি না, এতটুকু করে নেবো, বেশি নেবো না। এটা হলো গমের গুঁড়ো। গমের গুঁড়োটা সেটা গুঁড়ো করে দেয় না, গমের গুঁড়োটা ভাজে কড়াইতে, খালি কড়াইতে ভাজার পর এটাকে গুঁড়ো করে তারপর এখানে এটাতে হাওয়া ঢুকতে লাগে। আর এখানে আছে জোয়ার, আর কিসের কিসের জানি আছে, অত কিছু আমি জানি না। দেখা যাচ্ছে এইটুকু ভাজার পর এতগুলো হয়, আমার গামছাটা কিন্তু ফেটে গেছে, তো ওইটার দিকে কেউ দেখবেন না। কি করবেন বলুন, গরিব মানুষ। আলী বাবার খাজানা বন্ধ। তো এই যে দেখতে পাচ্ছেন দুধ, আমি এটা এখন করবো, তার আগে একটা চামচ লাগবে। হয়ে গেছে, এখন দিচ্ছি একটুখানি ব্রাউন সুগার, মিঠাই, এটারে আবার ওরা আবার ব্রাউন সুগার। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনি খাওয়াটা শরীরের পক্ষে খুবই খারাপ, আমি এটাকে সাপোর্ট করি না যে তোমরা চিনি খাও, কিন্তু কি করবো বলুন, মন যে মানে না। যখন কিছু হবে তখন দেখা যাবে। অবশ্যই আমার বেমার আমার অনেক কিছু ধরা দিয়েছে, কিন্তু থ্যাংক গড আমার সুগারটা এখনো হয় নাই আর কি। সুগার লেভেল আমার একদম ঠিক আছে। সুগার লেভেল কত জানি 130, এই জন্য খাই। ডাক্তার আমাকে যখন বলেছিল যে আপনার সুগার টেস্ট করতে হবে, আমি তো অবাক হয়ে গেছি, আরে আমি তো চিনি খাই না, তো আমার সুগার টেস্ট করার কি দরকার আছে। তারপর ওরা বললো যে না, খাইতে তো হবে, খাইতে বলে টেস্ট তো করতেই হবে। তারপর যখন টেস্ট করলো দেখলো যে সুগার লেভেল আমার 130। তো 150 না কত জানি হলে আর কি মানে চিনিটা খাওয়া বন্ধ করতে লাগে, মানে মিঠা খেতে লাগে না। মিঠা খেতে গেলে আপনার ধরেন যেটা ফলের যেটা মিঠা থাকে ওইটা খাওয়া যায়। জানেন বলুন তো যে এত লেভেলে মিঠা খেতে লাগে না। আমার মনে হয় 150 না কত জানি বলেছিল, আমার মনে নেই। তো আমার তো বাবা 130, আমি তো বেঁচে গেছি, আমার সুগার নেই। আমি মিঠা খাইতেও পারি না, আমি মিঠা বলতেও পারি না। আমি অ্যাকচুয়ালি মিঠা খাই না দেখি মিঠা বলি না নাকি জানি না, আমার মুখ দিয়ে অত কিছু বাইরে না। এটা এখন মিক্স করবো ভালো করে, মিক্স করে আমি আর আমার ছেলে খাবো। আমার ছেলে অতটা খায় না কিন্তু খায়, আমার ছেলে চিরা পাবো, এত চিরা খায়।
এই যে বাড়ি থেকে মানে গ্রাম থেকে যতগুলো চিড়া মুড়ি পাঠায়, মানে মুড়িটা কম করে খেলেও চিড়াটা তামাম খায়, দই দিয়ে চিড়া তামাম খায়, মানে জলপানের মানে কি আর কি। আমার ছেলে ভালো হয়েছে, আমরা গ্রামের মানুষটা মাটির মানুষ তো, আমরা চিড়া মুড়ি দই চিড়া এগুলাই খাবো আমরা, খই, তারপরে এই যে গুঁড়ো। আমি আপনাদের লগে একটা কথা শেয়ার করতে চাই। যারা যারা আমার ব্লগ দেখেন, যারা যারা আমাকে এত সাপোর্ট করেছিল, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমার 400 সাবস্ক্রাইবার মানে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আশা করি সবাই পাশে থাকবেন। আর আমি বিশ্বাস হচ্ছে না আমার যে আমার 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। 400 মানুষ আমাকে সাপোর্ট করেছে, কি বলবো আর। তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা খুব ভালোভাবে মিক্স করতে লাগবে, একটু সময় দিই, নাহলে এটা মানে ফুলে যায়। আর এই ফুলাটা যদি পেটের ভিতরে যাওয়ার পর যদি ফুলে যায় দানা দানাগুলো, এটা খুব ক্ষতিকারক হয়। সব জিনিসের ভালো ভালো খারাপ দুটো গুণে থাকে, যেমন মানুষ, যেমন খাওয়ার বস্তু, সব জিনিস। এখন একটু একটু গুটি গুটি আছে এখানে। তো কি বলবো আর, অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে, এত সাপোর্ট করেছেন আমাকে, আমি বলে বোঝাতে পারছি না। আমার অসম্ভব লাগছে যে হ্যাঁ আমার 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মাগো এরকম অবস্থা। আমার চ্যানেল নতুন, তাদেরকে স্বাগতম। আর প্লিজ আমার শর্টসে ভিজিট করবেন, কারণ আমি ব্লগ ছাড়ার অতটা সময় পাই না, তাই আমি শর্টস দিয়েই মানে সব কিছু করতেছি, শর্টস ছাড়তেছি, একটু ফানি শানি যতটুকু পারি অ্যাক্টিং করার চেষ্টা করতেছি। একটু তো হয়ই না অ্যাক্টিং, তো এটাও জানি না, সেটা আমি ভালো করে জানি, তবু আর কি। দেখি হয়ে গেছে, এখন এটাকে খাওয়া হয়। দুধের লগে খেলে এটার টেস্ট আলাদা হয়, আবার জলের সঙ্গে খেলে এটার টেস্ট আলাদা হয়, চার লগে তো আরো আলাদা হয়। চার লগে আমার ভালো লাগে না, আমি এটা দুধ দিয়ে খাই, আমার ছেলেকেও খাওয়াই। কেমন আছে বাবা? টেস্টি? ইয়ে দে 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 ইয়ে নে। ভালো আছে। ওই যে দেখেন হাঁস, যেটা মমতা বেশি পাঠিয়েছিল খাওয়ার জন্য, সেটা আমরা মানে দেখে দিয়েছি। ওইটা মানে জেন্টস হাঁস মানে এটা হাসা, আর একটা হাসি আনতে লাগবো, মানে লেডিস হাঁস একটা আনতে লাগবো। তো এইটাই আর কি। কীরকম বৃষ্টি পড়ছে, ও বৃষ্টিতে মানে খুশি হয়ে, এই যে দেখেন ওই দিকে চতুর্দিকে জল হয়েছে, খুশি হয়ে মানে বাঁচতেছে না আর কি, এরকম খুশি ওর। মানে আজকে তো তবু একটু রিমঝিম রিমঝিম করে বৃষ্টি দিচ্ছে, কালকে তো মনে হয় বালতি দিয়ে ঢেলেই দিয়েছিল, এরকম লাগছিল আর কি। এই যে দেখেন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, কই যাবো কি করি, এরকম অবস্থা। বৃষ্টিতে চিমসি চিমসি একটা গরম থাকে না, ওই গরমটা মানে বেশি কি হয় আর কি। তো এইরকম বৃষ্টিতে ভালো লাগে না, হয় একবারে জোরে হয়, না হলে একবারে বন্ধ হয়, তো দুইটার ভিতরে একটা হইতেছে না এরকম।